মাজারের যে ডেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে, সেই ডেকগুলো কিন্তু আগে দেবের যে চাবির গুলো রয়েছে সেগুলো কিন্তু মাজার কর্তৃপক্ষের কাছেই আসলে ছিল, এবং সেগুলো দিয়ে আসলে মাজারের যারা খাদিম আছেন তারা হয়তো সেই টাকাগুলো ব্যয় করতেন। তবে এখন থেকে আসলে প্রতি মাসে যে হিসেব রয়েছে সেগুলো আসলে জানাতে হবে, এমনটাই আসলে জানানো হয়েছে সিলেটের জেলা প্রশাসক তিনি জানিয়েছেন। এবং অঞ্চল সব খুব খুশি হয়েছে, হ্যাঁ, সরকারের কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়ার কারণে। আগে তো এখানে ক্যামেরা ছিল না এই রুমটিতে, এখন ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বিক নিরাপত্তার লাগে প্রশাসনিক নজরদারি আরো একটু বাড়ছে। আজকে কি মাজার পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় অন্যান্য দিনের থেকে? অন্যান্য দিকে খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মাজার। আপনার কি সবসময় আসে? মাঝে মধ্যে আসি, আর থেকে অনেক উন্নত লাগে। এখানে দান করেন না? মাঝে মাঝে দান করেন। অসংখ্য ধন্যবাদ। মাজারের ঘুরতে আসা যারা ভক্ত আশেখানটা আছেন, আমরা তাদের সাথেও কথা বলছি, পাশাপাশি এখানকার যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। আমরা এখানে আসলে জেলা প্রশাসকের যারা আসলে ছিলেন দায়িত্বে, জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের সাথে এসেই শুরুতে কথা বলি এবং জানতে চেয়েছিলাম আসলে এখানে মোট কতটা ক্যামেরা স্থাপন করা হয়েছে। তারা জানিয়েছেন যে আপাতত 12টা ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি এখানে পর্যায়ক্রমে মাজারের চতুর্পাশে, অর্থাৎ পুকুর পাড়, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ প্রাঙ্গণেও কিন্তু সেই ক্যামেরা স্থাপন করা হবে, যাতে এখানকার যে অনৈতিক কার্যকলাপ যেগুলো আসলে একটা সময় অভিযোগ ছিল সেগুলো যাতে কমিয়ে আনা যায়। পাশাপাশি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রায় 20 জন নতুন ক্লিনারকে আমরা দেখতে পেয়েছি এখানে শুরুতে ছিলেন তারা, এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আসলে তারা পরিচালনা করবেন। এবং উজ্জ্বল রয়েছেন আমাদের সাথে, আমার প্রিয় ভাই উজ্জ্বল ভাই, আরো অনেকে রয়েছেন। আমরা হয়েছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে, এবং মাজারের বর্তমান যে পরিস্থিতি বা যে আপডেট জানানোর চেষ্টা করছি। দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, জানিয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে প্রশাসনের দায়িত্বের পর আজকে নতুন করে যে সিসি ক্যামেরা আসলে স্থাপন করা হয়েছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানাবেন। হিসেবের স্বচ্ছতা ঠিক রাখতে এবং মাজারে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, মাদক সেবন, মূলত এই জিনিসগুলোই আসলে ঠিক রাখতেই কিন্তু আসলে প্রশাসনের এই জোরালো ভূমিকা যেটি আসলে তারা করে যাচ্ছেন। এবং তারা জানিয়েছেন যে ধানের টাকাগুলো আসলে জমা হবে, সেই টাকাগুলো মাজারের উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি তারা জানিয়েছেন যে এখন থেকে বাজার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, যদিও ইতিমধ্যে ডিসি জানিয়েছেন যে মেঘা প্রকল্পের একটি সিদ্ধান্ত রয়েছে, অর্থাৎ এটি যেহেতু একটি বৃহত্তর মাজার, আর সেক্ষেত্রে এই মাজারে যে টয়লেট রয়েছে বা প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, টয়লেটে ব্যবহার করতে গেলে টাকা নেওয়া হয় এমন অভিযোগও করেছেন, যেটি আসলে ডিসি কান পর্যন্ত পৌঁছেছে। এবং তিনি বলেছেন এই জিনিসগুলো কমিয়ে আনা হবে। এখানে যেভাবে বাইরে থেকে ভক্ত আশেখানটা এসে এখানে তারা সঠিকভাবে এখানে টয়লেট ব্যবহার করতে পারে। পাশাপাশি এখানে একটি মেডিকেল সেন্টারেরও চিন্তা ভাবনা করা হচ্ছে, যেহেতু এখানের আশপাশে কোনো মেডিকেল নেই, আর হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন তাদের যদি আসলে কোনো অকারেন্স ঘটে যেত, তারা যেন পাশেই সেই মেডিকেল সেন্টার পায়, এমন মেগা প্রকল্পও কিন্তু আসলে সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। তার পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের পাশাপাশি গতকাল সিলেটের হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজারও কিন্তু পরিদর্শন করেন সিলেটের ডিসি জনাব সারওয়ার আলম, এবং তিনি হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহিরও যে ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছে বা অনিয়মগুলো রয়েছে সেগুলো বিষয় ব্যবস্থা নেবেন তিনি জানিয়েছেন। পাশাপাশি সেখানেও হিসাবের স্বচ্ছতা ঠিক রাখার জন্য এবং শীঘ্রই সেখানেও একটি সুন্দর ডিসিশন নেবেন। আব্দুল সালিক মিলন তালুকদার ভাই যুক্ত আছেন, মাসাল্লাহ সুন্দর লাইভ। মোহাম্মদ আব্দুল মিয়া ভাই যুক্ত আছেন, লিখেন খুব ভালো কাজ, স্বাগতম, ধন্যবাদ জানাচ্ছি। আরো যে সকল অডিয়েন্স আমাদের সাথে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রয়েছি সিলেটের হযরত শাহ পরান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে, এবং এখানকার যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। তো কথা বলি, একটু কথা বলি
আপনি কি এখানকারই নাকি আসসালামু আলাইকুম। জি না, কোথা থেকে আসছেন? আমি জাফলং থেকে আইছি। জাফলং থেকে আসছেন। জাফলং সোলাখাল 8 নম্বর গ্রাম। সিলেট শাহজালাল মাজার বর্তমানে প্রশাসকের দায়িত্বে আছে, জি। আপনার কেমন লাগে? খুব ভালো, কোনো অসুবিধা নেই। আল্লাহর হুকুম, মোটামুটি ওলি আল্লাহর জায়গা, এটা খুব আসলে শান্তি লাগে। এর লেগে আপনার এখানে আসছি। আপনার একটু নামাজ পড়বো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, ওলি আল্লাহর দোয়া নিব, এর লেগে আসছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আর যারা আছেন তাদের সাথে কথা বলবো। দেশ বিদেশে প্রত্যেককে বলবো আপনারা লাইভটি শেয়ার করবেন। অনেকে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, লাইক কমেন্ট শেয়ার করে লাইভটি সকলকে দেখার সুযোগ করে দিবেন। যে যেখান থেকে যুক্ত আছেন একটু জানাবেন। শাহরিয়ার আহমেদ মনসুর ভাই যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক যদি জানিয়ে রাখি যে প্রবাস বাংলা পর্দায় আমরা শুরু থেকেই কিন্তু সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের প্রশাসন দায়িত্বের পর আসলে যেমন পরিস্থিতিগুলো আসলে একের পর এক চলছে এবং ডিসি কি কি দায়িত্ব নিচ্ছেন, কখন কি হচ্ছে, সেই আপডেটগুলো কিন্তু সবার আগে আমরাই তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি আপনাদেরকে এখন জানিয়ে রাখি, প্রায় এখানে এসে সিলেটের জেলা প্রশাসকের একজন কর্মকর্তাকে আমরা পেয়েছি এবং ওনার কাছ থেকে তৎক্ষণাৎ আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই মুহূর্তে আপডেট যেমনটা জানিয়েছেন যে আজকে প্রায় 12টি ক্যামেরা আসলে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে লাগানো হয়েছে। 2টি ক্যামেরা লাগানো হয়েছে যেখানে ড্যাগ রয়েছে, অর্থাৎ ঐতিহাসিক পিতলের ড্যাগ, যেখানে আসলে মানুষ দানের টাকা আসলে দান করেন এবং এছাড়া এখানকার বারান্দার আশপাশে লাগানো হয়েছে আরো কিছু সিসি ফুটেজ আসলে তারা লাগাবেন, যেগুলো আসলে আমরা যেমনটা শুনতে পেয়েছি যে পুকুর পার সহ আশপাশে আরো কিছু ক্যামেরা স্থাপনের পরিকল্পনা কিন্তু রয়েছে এবং এখানে মাজারের পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রায় 20 জনের মতো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আসলে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে তারা প্রায় 20 জন, তবে তাদের মধ্যে 2-1 জন জানিয়েছেন তাদের আরো কয়েকজন মানুষ প্রয়োজন, যেহেতু এটি বৃহত্তর এবং বিশাল এরিয়া জুড়ে একটি মাজার। এবং আমরা যদি জানিয়ে রাখি যে এখানে ফরেনাররাও কিন্তু আছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা আশেকান ভক্ত অনুসারীদের পাশাপাশি ফরেনারও আছেন। এবং যদি জানিয়ে রাখি যে শুধু মুসলিমরা নয়, সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মের ব্যক্তিরা কিন্তু আসেন এই পবিত্র স্থাপনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে এসে তারা এখানকার যে পরিস্থিতি বা এখানে মাজারে যে নিয়ত করে আসেন তারা নগদ অর্থ দান করে থাকেন এবং কেউ বা নগদ অর্থ দান করেন এবং কেউ বা গরু, ছাগল, খাসি এগুলো দান করে থাকেন এবং এখন থেকে সেই দানের যে অর্থ এবং গবাদি পশু পাখি সে প্রতিটা জিনিসেরই হিসেব দিতে হবে এবং হিসেবের আওতায় আনা হবে, এমনটাই জানিয়েছেন সিলেটের ডিসি জনাব সারওয়ার আলম। এবং তিনি আসলে যেভাবে বলেছেন যে এখানে কড়াকড়ি ভাবে আসলে এখানকার শৃঙ্খলা করা হবে, সেভাবেই আসলে করে যাচ্ছেন। আমরা যদি জানিয়ে রাখি যে এখানে শুরুতে আনসার পিডিবির সদস্যরা ছিলেন যারা আসলে মাজারে ডিউটিতে ছিলেন, তবে এখানকার সেন্সিটিভ এরিয়াগুলো যেমন বিশাল আকারের যে ড্যাগগুলো রয়েছে, অর্থাৎ পিতলের ড্যাগগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু 2 জন আনসার সদস্য দিয়ে রেখেছেন যারা 24 আওয়ার্স এখানে ডিউটিতে থাকবেন। তারা পাশাপাশি এখানে সবচেয়ে স্বস্তির যে বিষয়, যেটা আসলে জনসাধারণের আকাঙ্ক্ষা ছিল, সিসি ক্যামেরা, এখানে সেই রুমটিতে 2টি সিসি ক্যামেরা টানানো হয়েছে। আমি লাইভের শুরুতে দেখিয়েছি আপনাদেরকে এবং এখানে ভক্ত অনুসারীরা যেভাবে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অর্থাৎ পবিত্র জায়গাতে স্বস্তিতে এখানে মাজার জিয়ারত করতে পারেন, ঘুরতে পারেন, জালালি কবুতরগুলো যাতে দেখতে পারেন, সেজন্য এখানকার ফ্লোরগুলো আগের থেকে অনেক বেশি পরিষ্কার করেছে। আপনারা দেখুন এখন কিন্তু এই যে ফ্লোরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এক প্রকার গ্লেজ মারছে আসলে টাইলস গুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা তাদের যে কার্যক্রম সেটি এবং দর্শনার্থীরা প্রায় আনন্দের সাথে আসলে তারা মাজারের জালালি কবুতর গুলোকে কেউ আহার খাওয়াচ্ছেন, কেউ বা দেখছেন। পাশাপাশি বাজারের যে পুকুর পাড় রয়েছে সেই পুকুর পাড়েও কিন্তু আসলে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করেছেন জেলা প্রশাসকের যারা প্রতিনিধি ছিলেন, তারা কিন্তু আসলে জানিয়েছেন পর্যায়ক্রমে আরো যে উন্নয়নমূলক কার্যক্রম সেগুলো করা হবে। এবং ইতিমধ্যে জানিয়েছি যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারকে একটি মেগা প্রকল্পের সিদ্ধান্ত আসলে ডিসি নিয়েছেন। এখানকারই দানকৃত যে অর্থ সেগুলো প্রতি মাসে
আসলে সরকারিভাবে প্রকাশ করা হবে মিডিয়ার সম্মুখে, কোন মাসে কত টাকা উঠলো এবং সেই টাকাগুলো মাজারের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। ইতিমধ্যে বেশ কিছু ভক্তগণ এসে নানান রকম কথা বলেছেন। কেউ বলেছেন যে টাকা আসলে উঠেছে, যেমনটা অর্থ আসলে এখানে উঠে তেমন উন্নয়ন কিন্তু মাজারে আসলে হয়নি। অর্থাৎ পুরনো যে ভবনগুলো রয়েছে, গেটের ডিজাইন যেমন রয়েছে ঠিক তেমনই কিন্তু রয়ে গেছে বর্তমানে। তাই আসলে বর্তমানে জেলা প্রশাসনের দায়িত্বে আসলে জেলা প্রশাসকের দায়িত্বে যাওয়ায় আসলে অনেকে স্বস্তি প্রকাশ করছেন। তবে কিছু জিনিস কমিয়ে আনা প্রয়োজন। তবে এবং সবচেয়ে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, যে মাদক টলারেন্স ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন যে মাজারের ভেতর কোন ধরনের অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক সেবন এই ধরনের কার্যক্রম কিন্তু আসলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। এটি সিলেটের ডিসি একদম কড়াকড়ি বার্তা। এবং শুধু সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারই নয়, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারও এবং সিলেট শহরে মাত্রই আসলে একজন মানুষ একটি দুর্ঘটনা ঘটে গেল চোখের সম্মুখে। আসলে তিনি সম্ভবত আসলে এখানে ইলেকট্রিকের কাজ করছিলেন, ঠিক তখনই মই থেকে পড়ে গেলেন। হয়তো খুব একটা আহত হয়নি। দর্শক অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। মুহূর্তে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেককে বলবো গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই আপডেটটি সবাই জানতে পারে। আজকে নতুন করে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে হিসেবের স্বচ্ছতা ঠিক রাখতে বসানো হয়েছে প্রায় 12টি সিসি ক্যামেরা। পর্যায়ক্রমে এই ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে। এই দেখুন এখনো কিন্তু ক্যামেরা বসানো হচ্ছে, যেটি আসলে বলছেন কিছুক্ষণ আগে দুর্ঘটনা একজন মানুষ মই থেকে হয়তো পিছলে খেয়ে পড়ে গিয়েছিল। এই যে ক্যামেরা টানানো হচ্ছে এই কর্নারে, অর্থাৎ গুরুত্বপূর্ণ এরিয়াগুলোতে এখনই টানানো হচ্ছে আজকে 12টা এবং এরপর পর্যায়ক্রমে এখানে প্রতিটি জায়গাতে অর্থাৎ পুরো মাজারটাই আসলে সিসি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে এখানকার চুরি ছিনতাই মাদক সেবনের মতো কর্মকাণ্ড যাতে না ঘটে। পাশাপাশি মহিলাদের যে ইবাদতখানা সেটির সৌন্দর্য কিন্তু আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। যদি আসলে মহিলারা নামাজ পড়ছে আর আসলে লাইভের মধ্যে ক্যামেরা দিয়ে ঘুরিয়ে খুব একটা দেখাচ্ছি না। এবং আপনারা আসলেই দেখতে পাবেন যে মহিলাদের যে ইবাদতখানা সেটিতে আসলে আরো বেশি ঝকঝকে বা পরিষ্কার করে যেভাবে রাখা যায়, ক্লিন কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছেন। এবং এই দেখুন সিসি ক্যামেরা টানানো হচ্ছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কর্নারে কর্নারে আসলে এই সিসি ক্যামেরা টানানো হচ্ছে। এবং পুরো বাজারটি আসলে জেলা প্রশাসকের প্রতিনিধি দল জানিয়েছেন যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং আগের থেকে জনমনে স্বস্তি বেড়েছে। অনেকেই অনেক রকম কমেন্ট করছেন, তবে ম্যাক্সিমাম মানুষই বলছেন যে এটি সুন্দর সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত এবং এইরকম পরিকল্পনা আরো আগে করা প্রয়োজন ছিল। এবং সিলেটের ডিসি যিনি রয়েছেন তার প্রশংসায় পঞ্চমুখ ইতিমধ্যে সিলেটবাসী। দর্শক পুরো মাজারের যে বর্তমান চিত্র বা পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। দেখুন প্রতিদিনই হাজার হাজার ভক্ত অনুসারীরা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে তারা আসেন সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার। এবং দরকার যে অফিসটি রয়েছে দেখুন আপনারা, সেই অফিসে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসকের থেকে বরাদ্দকৃত যে দান বাক্স রয়েছে সেই দান বাক্স রাখা হয়েছে। আগে ছিল এখানে তাদের ব্যক্তিগত দান বাক্স, সেটি সরিয়ে কিন্তু এখন নতুন দান বাক্স বসানো হয়েছে। এগুলো